জাতিসংঘে আজকে নজিরবিহীন অর্থাৎ একটা হিস্টোরিক্যাল ডে গেল বলতে গেলে, কারণ বিশেষ করে প্যালেস্টাইনের জন্য আজকে জাতিসংঘের স্থায়ী যে সদস্যগুলা এর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া সবাই প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। বাট এখন দ্য কোয়েশ্চন ইজ, এর মানে কি প্যালেস্টাইন আগামীকাল স্বাধীন হয়ে যাবে? দ্যাট মে নট বি হ্যাপেন, দ্যাটস ফাইন, বিকজ যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেটো দেবে ততক্ষণ পর্যন্ত এখানে বা যুক্তরাষ্ট্র আমাদের কান্ট্রি আমেরিকা এটাকে অ্যাকোমোডেট না করবে ওই সম্ভাবনা আসলে এই মুহূর্তে নাই। তবে আমি যদি বলি আমি ফ্রম দ্য আমি এক ধরনের সাইকোলজিক্যাল বা সেন্টিমেন্টাল উইন, in regards to the sentimental win, it is absolutely perfect এবং একটা গুড ডে ফর প্যালেস্টাইন অ্যান্ড ইটস গোয়িং টু হ্যাপেন লিস ইন জার্মানি। এবং এটা এর আগে কখনোই ঘটে না, এটা ঐতিহাসিক। অর্থাৎ গ্রাজুয়ালি দে আর কামিং টু মুভিং ফরওয়ার্ড, অনেস্টলি স্পিকিং। আমরা জানি না এরপরে কী হবে। এবং আমি গতকালকে আমার লাইভে বলেছিলাম যে আরব বিশ্বের যে যে ডাইমেনশন ইন টার্মস অফ পলিটিক্স অ্যান্ড আপনার ইউনিটি, এটা একটা নজিরবিহীন ঘটনা। অর্থাৎ ওয়ার্ল্ডের রাজনীতি টোটালি পাওয়ার যেটা একটা জায়গায় ছিল সেটা অলরেডি শিফটেড হয়ে গেছে, এটা আনডাউটেবলি। এবং আপনাদেরকে আমি গতকালকেও বলেছিলাম যে লাইভে যে আপনার ইজিপ্ট এবং তুরস্কের যে আরেকটা বলয় বা ব্লক তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের ব্লকগুলা। সুতরাং পাওয়ার অলরেডি শিফটেড টুয়ার্ডস ডিফারেন্ট অ্যাঙ্গেল। সো এটা একটা অর্থাৎ পাওয়ার একটা জায়গাতে সীমাবদ্ধ থাকবে না আগামীতে, এটা সবচেয়ে বড় বাস্তবতা। এখন আমরা মুসলিম বিশ্ব তারা এটাকে কীভাবে গড়ে তোলেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং যদি এটা কন্টিনিউ থাকে এবং সত্যিকার অর্থে এটা স্ট্রেন্থেনিং হয়, ইটস এ গুড নিউজ ফর এন্টায়ার ওয়ার্ল্ড, ফর দ্য পিস অ্যান্ড প্রসপারিটি আনডাউটেবলি, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাদেরকে বলে রাখি। এবং কারণ এখানে মাথায় রাখবেন যে যারা বলেন যে এটা কিছুই না, দিস ইজ সামথিং, ইট হ্যাজ এ স্পেশাল মিনিং। অর্থাৎ এটা চূড়ান্তভাবে দিস ইজ দ্য বিগিনিং অফ এ ফাইনাল প্রসেস, আমি যদি বলি আপনাদেরকে এটাই। এবং আরও একটা জিনিস হলো যে সরকারের আজকে দেখলাম যে যেহেতু পার্কে আসি, ঘরে বসে শান্তিমতো আরও সুন্দর করে কথাবার্তা বলা যায়। তার মধ্যে ফোনটা আমি রোটেট অপশনে দেই নাই, সুতরাং এর জন্য এটা আরও একটা বিপদ হয়েছে আমার জন্য। আমি দাঁড়িয়ে কোনো জায়গাতে এখানে রেখে যদি কথা বলতে পারতাম তাহলে ভালো হতো। আমি চেষ্টা করি কোথাও ফোনটা রাখা যায় কিনা, লিসেন জেন্টলম্যান। তবে এর আগে আমি এখানে পেয়েছি, এখানে হয়তো আমি রাখতে পারবো ফোনটা। আমি দেখি আরও একটা জিনিস হলো যে আজকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বলেছে, বাংলাদেশের যে কথাটা আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্রয় বিক্রয়ে স্বচ্ছতা। এবং আজকে আমেরিকা বাংলাদেশের বর্তমান সরকারকে সাপোর্ট দিয়েছে তারা, সেটা হলো যে তারা বলছে বর্তমান গভর্নমেন্টকে তারা, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে এই সরকার অন্য ধরনের এক ভূমিকা পালন করতে, অর্থাৎ কোনো ধরনের অস্বচ্ছতা নাই এই আপনার ক্যাটাগরিতে। আমি জানি না এটা কীভাবে দেখা না, আসলেও হবে না এখানে। সো এটা একটা গুড নিউজ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের থেকে। অর্থাৎ এবং এরপরে বলছে যে সরকার IMF বলেছে অর্থনৈতিক ক্ষেত্রে সরকার সীমাহীন সাফল্য লাভ করেছে। সো এভরিথিং গোয়িং অন, ফ্যান্টাস্টিক। অনলি প্রবলেম আপনাদের জন্য সেটা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলো, এই যে জাতিসংঘে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়ে এসেছেন বাংলাদেশের ট্যাক্স পেয়ার্সের মানি, অর্থাৎ বাংলাদেশের মানুষের পয়সায় যে যাদেরকে নিয়ে এসেছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক আপনার একজন সদস্য। সো এবং আখতার হোসেন আছে, তারপরে আছে আপনার জামায়াতের আব্দুল্লাহ তাহের আছেন। প্রশ্ন হলো যে এরা এখান থেকে কি শিখবেন? এরা কি শিখবেন কিছু, নাকি খালি এসে যাবেন, ঘুরতে পিকনিক করে যাবেন, নাকি শিখবেন যে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং দেশের স্টেবিলিটির জন্য কি করতে হয়, নাকি গিয়ে আবার বিষ ছড়াবেন একে অপরের বিরুদ্ধে? এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। আমাদের টাকা পয়সা খরচ করে আপনারা যুক্তরাষ্ট্রের মাটিতে আসলেন, জাতিসংঘ একজন রাষ্ট্রপ্রধানের সফর সঙ্গী হয়ে আসা, এটা একটা বিরল ব্যাপার। ইটস আ রেয়ার আপনার যদি বলি অপরচুনিটি বা এক্সপেরিয়েন্স। তো সেখানে আপনারা এসেছেন, দেশে কি করবেন? বাংলাদেশের মানুষের জন্য কিছু করবেন, নাকি আপনারা আপনাদের মতো আবারও গিয়ে চলবেন? তাহলে এই ট্যাক্স পেয়ারদের মানিটা যে আমাদের টাকাটা যে আপনারা এখান থেকে খরচ করলেন, এটা আমাদের জন্য কতটুকু কার্যকর বা কী দরকার আছে এগুলার? এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা আমি সবসময় রাখবো, কারণ এখানে আসার পরে এখানে রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে জ্ঞান নিতে হবে। দ্য প্রবলেম আমাদের রাজনীতিবিদদের, দ্য প্রবলেম অ্যাবাউট আওয়ার পলিটিশিয়ানস ইজ দ্যাট তারা মনে করেন যে তারা বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা এটাই আসলে সর্বোচ্চ ব্যবস্থা, কিন্তু এটা হচ্ছে ওয়ার্স্ট ব্যবস্থা অফ দিস ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম or establishment in the world. এটাকে তারা মনে করেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা কি করতে হবে পৃথিবীতে? এমন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এমন অনৈতিক এবং ডিসকাস্টিং ক্যারেক্টারিস্টিক্স বা ব্যবস্থাপনা পৃথিবীর কোথাও নেই, কোনো দেশের রাজনীতিতে নেই, শুধু আছে বাংলাদেশের ক্ষেত্রে। বাট প্রবলেম ইজ তারা মনে করেন এটাই বেস্ট। এই যে তাদের এক ধরনের যেটাকে আমরা বলি ইলাস্টিসিটি টু অ্যাকোমোডেট দ্য নিউ
আপনার প্রসেস, এটা একটা বিশাল বড় প্রবলেম আমাদের জন্য, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি যে এত টাকা পয়সা খরচ করে এসেছেন, নতুন কিছু যদি শিখতে পারেন, নিতে পারেন বাংলাদেশের জন্য, টাকাটা মানে উসল হবে। আর না হলে আপনারা যে এসেছেন, এসে আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে এখানে ঘষাঘষি করবেন, মাজা করবেন, দাওয়াত খাবেন আর আলোচনা করবেন আর কিলকিলে হাসবেন, আমরা এটা চাই না। বাংলাদেশের মানুষ এগুলো আর চায় না। তারপরে এসেছেন আপনারা। সেখান থেকে হলো যে সে দেখলাম যে টাকা আওয়ামী লীগের সময় রিজার্ভ চুরি হয়েছিল, সেখান থেকে $81 মিলিয়ন মানে আজকে বর্তমান সরকার তারা রিকভার করেছে। দ্যাটস অ্যানাদার গ্রেট সাইন। এবং আরও একটা বিষয় আমি আপনাদের সাথে সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি তারা ঐক্যবদ্ধ হচ্ছে। মানে এনসিপির ভবিষ্যৎ আমি লিখে দিয়েছিলাম যেদিন তারা সালমান মুক্তাদিরকে বলেছিলেন তাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য, আহ্বান জানিয়েছিলেন মানে 5 জন বা 6 জনের মধ্যে একজন হওয়ার জন্য। কারণ তাদের রাজনৈতিক জ্ঞান নিয়ে আমার প্রশ্ন তুলছিল। একটা নেগেটিভ ক্যারেক্টারের মানুষ সালমান মুক্তাদির, ইয়াস জুলাইতে তার কিছু ভূমিকা আছে, এটা সব সময় না, উপস্থিত সময় কিছু ভূমিকা তার পালন করেছিল। এখানে তারা তাকে আমন্ত্রণ জানিয়েছে রাজনৈতিক দলে আসার জন্য। সে কি রাজনীতি বুঝে? সে কি রাজনীতি করেছে কখনো? বা এই রাজনীতির সম্বন্ধে তার কোনো ইন্টারেস্ট আছে কিনা? সেদিন থেকে বুঝেছিলাম যারা এনসিপি পরিচালনা করবেন অন্তত এই জায়গাতে ফেল মারবেন। আজকে এসে দেখেন এত কিছু থাকার পরেও তারা বর্তমানে এখন গণ অধিকারের মানে এসে তারা এনসিপি তারা খুঁজছেন শুধুমাত্র ভালো কিছু মানুষের মানে সংযোজনের অভাবের কারণে এনসিপির আজকের এই অবস্থা। এবং এনসিপির ফিউচার নিয়ে আমি আবারও বলি, আমি একটু সংকটাপন্ন। যদিও আমরা মনে করি তরুণ নেতৃত্ব যারা আছে এদেরকে রাখতে হবে জুলাই যোদ্ধাদের, কেননা তাদের অবদান ভুলে যাওয়া যাবে না এবং তাদেরকে ধ্বংস হতে কখনোই দেওয়া যাবে না, কারণ এদেরকে রাখতে হবে আমাদের মাঠে। এটা ফারদিন, come here. Look, this is Fardin. Look, Fardin কিভাবে আসছে দেখেন না আপনারা। হ্যালো ফারদিন, come here, come say hello, come here. না দৌড়, এই যে। আচ্ছা, সো সবচেয়ে বড় জিনিস হলো, এটা হলো মানে গুরুত্বপূর্ণ বিষয়। জাতিসংঘে আমাদের মানে প্রধান উপদেষ্টা, হি ইজ হেডিং টু নিউ ইয়র্ক রাইট নাও, along with this guests, ladies and gentlemen. Fardin, come here. Look at Fardin. Fardin is running. Go over there. Go. Daddy. Go. No, you cannot go there. Let him finish first. Fardin, you go to sliding and come back. So এটাই হলো মানে ইম্পর্টেন্ট। আমি আসলে জানেন তো, আমি সারাদিন ফারদিনের সাথে মানে ফারদিনকে নিয়ে উইকেন্ড স্বাভাবিকভাবে আমাদের সময় পাচ্ছি না। সে ঘুরা চললো, অনেকগুলো কাজ করছে, ট্রেন চললো। সো বাস্তবতা হলো এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখানে একটা জিনিস বলি যে এই সরকারের অনেক সফলতার মধ্যেও রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের দেশে না থাকার কারণে আমরা বিপদগ্রস্ত। এবং আমাদের যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে ফেসিবাদের উকিঝুঁকি তারা জটিকা মিছিল দেয়, তারা 2 দিন পরে জটিকা মিছিল কীভাবে দেয়, কেন দেয়, এটা আশ্চর্যের ব্যাপার। তবে আমি মনে করি আমাদের বিএনপি জামাত যদি ঐক্য থাকে, আমি সবসময় বলে আসছি আমি যে রাজনীতিতে কতটা জ্ঞান রাখি, আমি সরি এটা বলবেন যে নিজের মানে প্রশংসা নিজেই করতেছেন, সরি আমি কাজী ইবান ভাই এখানে আছেন, আরও আছেন অনেকেই। টু বি অনেস্ট, আমি যতগুলো প্রেডিকশন করেছিলাম অতীতে, কোন প্রেডিকশনটা ওয়েন রং আমাকে আপনারা জানান। আমি এনসিপির ভবিষ্যৎ লিখে দিয়েছিলাম, দেখেন আজকে এনসিপি এসে গণ অধিকার পরিষদে লুকাতে বাধ্য, অথচ তাদের একটা ব্রাইট ফিউচার থাকার কথা, কিন্তু যে ভুলের কারণে রং মানুষদেরকে নিয়ে রং রাজনীতি করার কারণে। সেকেন্ড থিং হলো, আমি আপনাদেরকে বলছি যে ফেসিজম বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে পারে যদি জামাত বিএনপির মানে অনৈক্যের ভিতরে আবারও বিষ এবং তাদের একে অপরের মাংস খায় তারা, এটার থেকে তারা। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে আমি দেখি, আমি ঘৃণা করি এইসব প্রচেষ্টাকে, সেটা কি জানেন, এই যে এর সাথে মানে অ্যালায়েন্স, তার সাথে তার জোট, তাকে 20টা দেবো, তাকে 30টা দেবো। দিস ইজ নট এ ডেমোক্রেসি, দিস ইজ নট এ ডেমোক্রেটিক প্রসেস, দিস ইজ এ ডিসকাস্টিং প্রসেস অ্যান্ড এক ধরনের পলিটিক্যাল ডিসফাংশনাল, দ্য সাইন অফ দ্য পলিটিক্যাল ডিসফাংশনালিটি। এবং এটা এক ধরনের ইম্পেরিয়ালিজম। আমরা এই গুণে ধরা এবং এই ধরনের বিষাক্ত রাজনীতি এবং ফেল পলিটিক্সের গুড় বিরোধিতা করি। আমরা মনে করি রাজনৈতিক সিস্টেমের ভিতরে যে কোনো মানুষ রাজনীতি করবে এবং মানুষের ভোট যদি দেয়, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং একজন মানুষের রিপ্রেজেন্টেটিভ হবে। কিন্তু এই যে এর সাথে গেলে তাকে 20টা দেবো, তাকে 30টা দেবো, আপনি দেওয়ার কে? মানে এই যে দেওয়াদেবী, এটাই হচ্ছে গুণে ধরা। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং যারা এসেছেন আব্দুল্লাহ আবু তাহের, আপনারা এখান থেকে যদি কিছু শিখে যান আমেরিকা থেকে, সেখানে মানুষের এই যে ট্যাক্স পেয়ার, গরিব মানুষের টাকাগুলো খরচ করে আপনারা লাক্সারিয়াস ফ্লাইট এবং বিজনেস ক্লাসে চড়ে মানে আমেরিকাতে আসছেন, সেই পয়সাটা আপনার উসল হবে। সরি, আমরা এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, কারো মুখের দিকে তাকিয়ে কথা বলার সময় আর নেই, অনেক হয়েছে, এবার এগুলো আর হবে না। মূল জায়গাটা হলো যে আমি জানি সবাই বায়াস হয়েছেন, কেউ না কেউ মানে আপনার কী করতেছেন, অনেকে বলছেন যে শাহেদ ভাই বিএনপির পক্ষে কথা বলায় প্রতিদিন বিএনপির ভোট কমে। শাহেদ ভাইয়ের জন্য ভোট না কমলে, শাহেদ ভাইয়ের মতো কিছু মানুষ যারা আছেন তাদের জন্য বিএনপির ভোট প্রতিদিনই কমছে, কারণ ওনাদের মানে সাধারণ জনগণের কাছে ওনাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। থাকতে পারে সাংবাদিকদের কাছে, থাকতে পারে বিভিন্ন টেলিভিশন মালিকদের কাছে, কিন্তু সত্যিকার অর্থে সাধারণ জনগণের কাছে ওনাদের কোনো ভ্যালু নাই, কেননা ওনারা ভ্যালুলেস বিভিন্ন কারণে, নৈতিকতার কারণে, বিভিন্ন পজিশনের কারণে। এবং ওনারা যে সত্যিকার অর্থেই যে আসলে কোনো পলিটিক্যাল অ্যানালিস্টও না, সেটা প্রমাণ হয়েছে বারবার তাদের মিথ্যা তত্ত্ব, মিথ্যা আশ্বাস, মিথ্যা কথাবার্তার কারণে, আপনি যদি দেখেন। সো মূল জায়গাতে হলো যে আমি চাই আমাদের রাজনীতিবিদরা আমেরিকাতে যারা এসেছেন অন্তত শিখবেন এখানে, এই যে অ্যালায়েন্সের গুড় বিরোধিতা করবেন। এগুলা করেই তারা
পলিটিক্যাল এম্প্যারালিজম বা আপনাদেরকে কুক্ষিগত করে রাখে, মানে গণ অধিকার পরিষদে এইটা মানে জামাতের সাথে এইটা, চরমুনার সাথে এইটা, বিএনপির সাথে এটা মানে আপনি মানে নির্বাচন হবে, অ্যালায়েন্স কিসের, প্রার্থী দিবেন আপনার যা দেন, তারা বাংলাদেশের মানুষ ভোট দিলে মানে নির্বাচিত হয়ে আসবে। যেমন দেখেন, আমি বারবার একটা জিনিস বলি, আমি আপনাদের পক্ষে একমাত্র মানুষ মানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পক্ষে। কিভাবে আপনারা এই গুণে ধরা সমাজকে যদি মানে থেকে উঠতে চান, তাহলে একটাই, সেটা হলো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করে প্রতিষ্ঠা করতে হবে, তার কোনো বিকল্প এর বাহিরে আপনারা বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। আমাদের রাজনীতিবিদরা 24/7 তারা যে কথাবার্তা বলে, প্রতিদিন 10 ঘন্টা কথা বললে 9 ঘন্টা তাদের অন্তত 60 ঘন্টার ভিতরেই আইনের শাসন, মানুষের অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, আপনার দেশ নিয়ে পরিকল্পনা করার কথা, কিন্তু তাদের 99% কথা শুরুই হয় 71, 75, 72 আর 1947 দিয়ে। এই গুণে ধরা এবং পিছনে পড়ে থাকা রাজনীতিবিদদের দিয়ে বাংলাদেশে আইনের শাসন এবং গণতান্ত্রিক এবং গুণগত করে পরিবর্তন হবে না। লিখে দিতে পারি আজকে আপনাদেরকে, আমার কাছ থেকে লিখিত নিতে পারেন আপনারা। ভাই, নিউ ইয়র্কে দূতাবাস হামলাকারীদের গ্রেফতার প্রসঙ্গে গ্রেফতার নিউজটা নাকি বুয়া। আমি আপনাদেরকে বলে রাখি, এখন এটা বুয়া হতে পারে যদি কনসাল জেনারেল মিথ্যা তথ্য দেন, তাহলে বুয়া। যদি স্টেট ডিপার্টমেন্ট তাদেরকে মিথ্যা চিঠি দিয়ে বলে যে আমরা গ্রেফতার করেছি, তাহলে বুয়া। আর না হলে এটা বুয়া আপনি কীভাবে বলবেন, যেখানে স্টেট ডিপার্টমেন্ট মানে লেটার দিয়ে আমাদের অ্যাম্বাসাডার, তারপরে এটা তো আমার বক্তব্য না, আমি তো তাদের বক্তব্য প্রচার করেছি, এটাকে আপনাদেরকে বুঝতে হবে। আমি তো আমার বক্তব্য এখানে প্রচার করিনি, আমাকে কনসাল জেনারেল যা বলেছেন নিজের মুখ থেকে দেখা, ওনার মুখ থেকে শোনা, কাছাকাছি ছিলাম, দেখা করে এসে তারপরে চিঠিটা পর্যন্ত আমরা নিজে দেখে এসেছি। তো এই চিঠি কীভাবে মিথ্যা হতে পারে, এই প্রশ্নটা যদি হয়, তাহলে কনসাল জেনারেল বা আমাদের যে দূতাবাস অথবা আমাদের যে কনসাল জেনারেল যে অফিস, তারা এটা দায়িত্ব নিতে হবে। কিন্তু এটার মধ্যে অনেকগুলা, কারণ এখানে মিথ্যার সুযোগটা কোথায়, তারা কীভাবে মিথ্যা বলবে দিনে দুপুরে, কেন বলবেন, এটা একটা বিশাল। তারপরে আপনি দেখেন যে আমাদের নাম কি, ওই যে বদলুকের প্রেস মিনিস্টার মর্তুজা ভাই গোলাম মর্তুজা, হি মানে আই মিন পোস্টেড অ্যাবাউট দ্যাট টু। সো এটা মিথ্যা কীভাবে হয়, তাহলে এটা তারা চ্যালেঞ্জ করা দরকার। আওয়ামী লীগের মানুষ যারা আছেন, যেটা মিথ্যা কেন আপনারা বললেন, দ্যাট ইজ দ্য ওয়ান থিং। আর না হলে এটা অনেকে এটা বুয়া বলতেছে, অনেকে কে বলে, আওয়ামী লীগের মানুষ বলে। আওয়ামী লীগের মানুষ যদি বুয়া বলে এবং মানে এমবাসি কীভাবে মিথ্যা তথ্য দেয়, আপনি আমাকে বলেন তো, এই প্রশ্নটা থাকতে হবে, তো এটা তদন্ত করা দরকার, কীভাবে তারা বুয়া বলে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্য হলো এই জায়গাতে যে বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে রাজনৈতিক দলগুলো রিফর্ম দরকার। এবং আমি আপনাদেরকে বলে রাখি যে আমি এটার গুড় বিরোধী, আপনারা বিরোধিতা করবেন, যে এই যে অ্যালায়েন্স করা, তার সাথে জোট করে তোমাকে আমি 20টা সিট দেবো, আপনি 20টা সিট দেওয়ার কে, আপনি কে, মানে এগুলা ভ্রান্ত ধারণা, রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এগুলা না বলুন। এখন আমাদের সময় এসেছে ড্রাস্টিক রিফর্মের দিকে এগিয়ে যাওয়া। কোন নেতা আমাকে পছন্দ করলো, কোন দল করলো কি না করলো, আই ডোন্ট কেয়ার। দেশের মানুষ যেটা মানুষের জন্য যা বলা হয় সেই বক্তব্য দেবো, সেই প্রচেষ্টা করবো, সেটাই আমরা প্রচার করবো। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এখানে অনেক মানুষ আছেন, আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসছেন এখানে। আসলে এই এরিয়াটা আমি আপনাদেরকে বলে রাখি, এটা কমপ্লিটলি জুস ডমিনেন্ট, মানে জুস পিপল যারা আসে, ইহুদি যারা, তারা এরিয়া বলতে গেলে এখানে। বাট একটা নাম করা পার্ক, ভেরি ক্লিন, ভেরি নাইস, একটা মানে নিউ জার্সির মধ্যে ধনী এরিয়ার মধ্যে পড়েছে এই পার্কটা। শিশুদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা আছে, ভেরি ফেমাস পার্ক, সব কিছু আছে এখানে, জু আছে, ট্রেন আছে। এটা দেখলেন আপনি দেখেছেন, ফারদিনকে আমি পাচ্ছি না, কোথাও দৌড়াদৌড়ি করতেছে কে জানে, এদিকে সব দিকে দৌড়াচ্ছে, মা দৌড়াচ্ছে পিছনে, আপনারা দেখেছেন। সে মার ফিটনেসের চেয়ে তো তার ফিটনেস ভালো, যেহেতু সে ইয়ং, সে দৌড়াচ্ছে এদিকে। তো কথা হবে অন্য সময়, ভালো থাকবেন এবং একটা জিনিসই প্রচার করবেন, সেটা কি আইনের শাসন, ভোটাধিকার, আর এই অ্যালায়েন্স, আর আপনার জোটবদ্ধতা, আর এই যে কুক্ষিগত করে রাখা বাংলাদেশের মানুষের রাজনৈতিক ব্যবস্থাটা, অধিকারকে এলিট শ্রেণীর। আমি আপনাকে বলি, ডাকসু আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে, দিনমজুরের ছেলে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদকে প্রতিনিধিত্ব করতেছে। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাদের জন্য আর হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান। এলিট শ্রেণীকে না বলুন, সাধারণ মানুষের অধিকার এবং তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে সহায়তা করুন, ইভেন দো ইফ ইউ ডোন্ট লাইক দেম। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ওর সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা। এখানে বলে রাখি, এখন তো অনেক সময় হয়ে গেছে লাইভ, বাট তারপরে যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, জয়েন করলেন, অসংখ্য ধন্যবাদ। এখানে বলে রাখি আবারও যে জাতিসংঘে এবার যা ঘটেছে ঐতিহাসিক। অনেকে বলবেন কিছুই হবে না, হবে। দিস ইজ দ্য বিগিনিং অফ হ্যাপেনিং সামথিং। আমি আপনাদেরকে বলি, যে কোন কিছু ঘটার এটা একটা বিজ্ঞানী, কারণ এটা নজিরবিহীন। এর আগে জাতিসংঘের স্থায়ী যতটা দেশ আছে, আপনি যদি বলেন প্রত্যেকটা দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়া স্থায়ী মানে সদস্য না, কিন্তু যতটা একমাত্র যুক্তরাষ্ট্রবাদে সবাই প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলে কি হবে, এটা সমস্যার সমাধান হবে, পৃথিবীটা শান্ত হবে। আমরা উই ডু সাপোর্ট Israeli Jewish states security, prosperity and protection, from any kind of terrorism or terrorist activities. But at the same time, এই প্রচেষ্টাটা, genocide got to be stopped in Palestine, ladies and gentlemen. So
ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আর বলে রাখি যে বিশ্ব রাজনীতি পরিবর্তিত হচ্ছে, ওয়ার্ল্ড পাওয়ার বিং শিফটেড and being, I mean, আমি যদি বলি আমি completely torn apart, but particularly the Western power into a political system, ladies and gentlemen. So that's what exactly happening. আপনাদেরকে মানে শেষের আগে আমি শেষের আগে আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, কোথায় গেল? Look, this is Fardin. Fardin, are you okay? Hold on a second. So